হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমার মেয়ে এই দেখো ব্লগটা স্টার্ট করেছে মেয়েকে দিয়ে। তো আমার ঘরের মা লক্ষ্মী দেখো পুজো দিচ্ছে। আমি তো সোমবার আজকে শিবের মাথায় জল ঢালি, তো আজকে দিতে পারবো না জন্য এই যে মেয়েকে দিয়ে দেওয়ালাম। সব রেডি করেছি, তারপরে আর দিতে পারলাম না। তারপরে যে মেয়ে তো স্নান করে সকালবেলা, স্নান টান করে ওকে বললাম তুই পুজোটা দিবি শোনা। ও তো পুজো দিতে খুবই ভালোবাসে, ওর জন্য ওকে বললাম। ও তো এক পায়ে রাজি, তাড়াতাড়ি দৌড়ে সিঁড়ি দিয়ে চলে আসলো উপরে। এসে এই যে ও পুজো দিচ্ছে, তো আমি বলে বলে দিচ্ছি। এমনিতেও ও জানে কী করে দিতে হয়, কারণ রোজই আমি যখন পুজো দিই ও আমার সাথে চলে আসে, এসে ও ফুল দেয়, গ্লাসগুলো পাতে জল টল দেয়, এগুলো সবই ও করলো। লিচুগুলো ছাড়ালো, সব করলো, সেগুলো আর তোলা হয়নি। তো যাই হোক, এই যে পুজো দিচ্ছে, আবার উলু উলু করছে দেখো। আমি বলছি যে উলু উলু দাও, উলু উলু দাও। আর সত্যি কথা হলো, মেয়েরাই মায়ের কষ্ট বোঝে, এটা একদম মানে আমি অনেকবার প্রমাণ পেয়েছি সেটাই। আর ও ছোট থেকেই মানে এত মানে মায়াবী, মানে মায়াদারি, কি বলবো তোমাদের, মানে খুবই ওর মধ্যে মায়া দয়া ভালোবাসা খুবই বেশি। এরম করো, দাও বেলপাতা দাও, আর একটা দুটো দিলে তিনটে দাও। আচ্ছা রাখো, এবার শঙ্খটা বাজাও। জোরে জোরে। জোরে। জয় গীতা বলো, হাত জোর করে বলো আমার কিছু ভুল হলে ক্ষমা করে দিও। এবার নমো করো, নিচে নমো করো। আর এই দেখো, ওকে নমো করার কথা বললেও সবসময় এইভাবে সাষ্টাঙ্গেই প্রণাম করে। কাউকে প্রণাম করতে গেলেও এরকম করে, জানো না। মানে ফার্স্ট ডে স্কুলে গেল তখন মানে সবাইকে প্রণাম করে গেল, তখনও ওই রকমভাবেই আর কি প্রণাম করেছিল। হ্যাঁ, ভর্তি করে জল নাও, গ্লাসে গ্লাসে ভর্তি করে জলটা নাও। হ্যাঁ, তো এই দেখো ওর পুজো দেওয়া হয়ে গেছে, এবার তুলসীকে জল দেবে। তো জল নিল এবার। ও সব সময় মানে আমাকে দেখে করে, তো ওরা পুরো অভ্যেস হয়ে গেছে, পুজো টুজো দিতে পারে। তাই ভাবছি যে আমি একা বাড়িতে থাকি, আমি যে কয়দিন পুজো দিতে পারবো না, মেয়েটা না খেয়ে থাকবে। তারপরে এখন দেখছি না, আমার সোনাটাই পুজো দিতে পারবে, অসুবিধা নেই। ওকে বলে টলে দিলে থালা বাসনগুলো ধুতে পারবে না, ওটাই অসুবিধা। মানে কি বলবো, ওটা আমাকেই করে দিতে হবে, কি আর করব। ঠাকুর নিশ্চয়ই এটুকু ক্ষমা করে দেবেন, তাছাড়া তো ঠাকুরকে না খেয়ে থাকতে হবে, তাই না? ওর জন্য ঠাকুর যেন এটুকু ক্ষমা ঘেন্না করে দেন। তো তারপরে দেখো তুলসীকে জল দেবে। আর নিচে আমি আর দিতে দিলাম না, নিচে তুলসী মন্দির করেছি একটা, ওইটাতে আর দিতে দিলাম না, কারণ আবার নিচে গিয়ে কষ্ট করে দেবে, এখানে দেবে। আমি ঠাকুরকে বলে দেবো যে ঠাকুর এখান থেকেই তুমি প্রসাদটা নিয়ে নিও। পড়ে যায় ওটা, থাক। চলো নমো করো, এবার নমো করো, গ্লাসটা রেখে নমো করো। তারপরে দেখো পুজো টুজো করে ও চলে এসেছি। আমি গেছি রান্না করতে, আবার দেখছি যে মেয়েটা কি করছে। আর ও দেখো, এই দেখো এইভাবে ভিডিও করে, আমার স্ট্যান্ডটাকে ওরকম রেখে ও হলো শাড়ি পরে কখনো করে ভিডিও করে, ইয়ে করে, সব কিছু এইসবভাবে ও আর কি থাকে, খেলা করে। তারপরে দেখো আজকে যেহেতু একাদশীর পারণ ছিল, রবিবারে একাদশী, সরি সোমবারে একাদশী ছিল, ওই জন্যই এই যে মা আবার দেখো আমাকে প্রসাদ দিতে এসছে। রাস্তায় গেছিলাম তো মেয়ে আবার টেনে টুনে মাকে নিয়ে এসছে, তারপরে তো মা এসে আবার প্রসাদটা দিয়ে গেল। তারপরে দেখো এটা হলো মঙ্গলবারের ভিডিও, মঙ্গলবার সকালবেলা আর কি জামা কাপড়ে যে কেচেছি। আজকে আর সকালে স্নান করিনি, পুজো দিতে পারবো না, ওই জন্য আর সকালবেলা স্নানটা করলাম না। আর ঘেমে টেমে যাবো, আর বিকেলবেলা এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে যাব সন্ধ্যাবেলা, ওই জন্য আর মানে স্নান করলাম না সকালবেলা। ভাবলাম দুপুরবেলায় করবো খুনি একবারে, রান্না বান্না করবো। আর মাছ আছে ফ্রিজে, মাছ রান্না করবো। আর মাছ টাছ রান্না করে না, স্নান না করলে একদম ভালো লাগে না, কেমন একটা লাগে যেন। ওর জন্য আরও মানে ভাবলাম যে থাক,
পরেই করব। তারপরে এই যে কাচাকুচি ছিল, ওর দুটো প্যান্ট ছিল, আমার খেয়ালই ছিল না, ওই দুটো ও মেয়ের ঘরে ছিল, ওর জন্য এই দুটো আবার ধুলাম। তার সাথে আমারও কিছু জামা কাপড় ছিল, মেয়ের কিছু ছিল, এগুলো ধুয়ে দিলাম। এখন এগুলো ধুয়ে টুয়ে দিয়ে এবার এই যে ব্রাশ করছি, ব্রাশ টাশ করে তারপরে চলে যাব নিচে গিয়ে জামা কাপড় ছাড়বো, জামা কাপড় ছেড়ে টেরে তারপরে তোমার রান্না করব। আর আজকে রান্না করব মাছ। ও যখন বাড়িতে ছিল একদিন কাতলা মাছ এনেছিল, আসতো, তো সেটাই আর কি রয়েছে ফ্রিজে, 4-5 পিস আছে মনে হয়। দেখি আজকে একবার রান্না করে ফেলবো, কারণ সন্ধ্যাবেলা আবার নেমন্তন্ন আছে আমার পিসি বাড়িতে লোকনাথ পুজো হয়েছিল, তোমার রবিবারে পুজো গেছে, তোমরা সবাই জানো। আর রবিবারে ওর হাট থাকে, তো ওই জন্য রবিবারে ও কোনো মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেনি, তাই জন্য আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, ওই জন্যে। তারপরে যে ব্রাশটা একেবারে নিয়ে এসেছিলাম ছাদে, তো জামা কাপড়টা কেচে ধুয়ে মেলে দিয়ে ব্রাশ করছি। আর মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, ও উঠে পড়লে ও ওঠার আগে আমাকে সব কাজ করে ফেলতে হয়, মানে রান্না বাদে বাকি কাজগুলো করে ফেললে তাহলে ভালো হয়। নাহলে ও ঘুম থেকে উঠে ওকে আবার একটু আদর করতে হয়, একটু মানাতে হয়, ওর অভ্যেস। ঘুম থেকে উঠে মানে ও কান্না করে প্রত্যেক দিন, আমার কাছে না দেখলেই কান্না করবে, আর আমি থাকলে একটু ঘ্যান 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 করে মানে ঠিক হয়ে যায়। তো এই অভ্যেসটা ওর অনেক দিন থেকেই হয়েছে, জানো তো, ঘুম থেকে উঠে সেই ঘ্যান ঘ্যান করা অভ্যেস। আগে ছিল না এরকম, এখন আবার এরকম হয়েছে। তো যাই হোক, তো আজকে যাব, মনটা বেশ খুশি খুশি। আর মেয়ে সেই সকাল থেকে, জানো না, কালকে থেকে মানে সোমবার থেকে বলে যাচ্ছে, যবে থেকে নেমন্তন্ন হয়েছে, বলেছি যে গোবিন্দ দাদা বাড়ি নেমন্তন্ন আছে যাব, তবে থেকে বলছে মা কবে গোবিন্দ দাদা বাড়ি যাবো, কবে যাব, চলো চলো এরকম করছে, জানো না। তারপরে ওকে নিয়ে একেবারে ভেবেছিলাম সকালের দিকে যাব, কিন্তু বিকেলে আমার একটা কাজ আছে, ওই কাজটা করে তারপরে যেতে হবে। যদি গিয়ে আবার হয়তো মঙ্গলবার গেলাম, রাত হয়ে যাবে, ওখানে পিসি বাড়ির পাশেই আমার বাবার বাড়ি, ধরো এখানে থাকবো, তাহলে মানে রাত্রিটা ওখানে থাকবো, বুধবারে চলে আসবো। তো ওই জন্যেই আর ভাবলাম যে কাজটা করে রেখেই যাই একেবারে। তো সেই কাজটা আর কি বলবো তোমাদের, যাই হোক, সেই কাজটা আর কিছু বললাম না, মানে এমন খারাপ পজিশনে ফেসে গেছি, কিছু আর করার নেই এখন। তো এই দেখো এবার চলে এসেছি সন্ধ্যাবেলা, এই যে কাজটা করার কথা বললাম সেই কাজটা করে এই যে চলে এসেছি বাড়িতে। এবার এই যে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম সকালে, সেগুলো আর কি ভাঁজ টাজ করে গুছিয়ে টুছিয়ে রাখবো, এখন রেখে তারপরে রেডি হয়ে যাব। তো বাবা ফোন করেছিল, বলছে কখন আসবি, রাত হয়ে গেল। আর দাদা ফোন করে বলেছিল সকাল সকাল আসিস, মানে পিসির ছেলে। তো আমি বললাম যে ঠিক আছে, যাবো, কিন্তু সকাল সকালে যাওয়া হলো না, যেহেতু আমার ওই কাজটা পড়ে গেছে সন্ধ্যাবেলা করে এসে। তারপরে যে সব গুছিয়ে ভাজি টাজি রেখে এবার আমরা রেডি হব। রেডি হওয়ার আগে অনেক কাজ আছে আমার। হ্যাঁ, এই যে এখন আমি যাব জামা কাপড়গুলো ভাঁজ করে, এখন যাব হলো আবার ট্যাঙ্কিটা পরিষ্কার করতে যেতে হবে, মানে ছাদের ওপর ওই আয়রন গার্ডটা ওয়াশ করতে হয়, 2 দিন পর পর করলে ভালো হয়। ওই জন্যে আমি আর রিস্ক নিতে চাই না, আবার সেই মোটরটা খারাপ হয়ে যাবে, আবার কাকে ডাকবো, এর জন্য। তো এখন যাব, আয়রন গার্ডটা ওয়াশ করে নিয়ে তারপরে একেবারে গাটা ধুয়ে তারপরে রেডি হয়ে চলে যাব। তারপরে দেখো এই যে এটা হলো মেন নাচের ক্লাসের ড্রেস আর কি। এটা মানে সপ্তাহে একদিন পরে, তো প্রত্যেক সপ্তাহে ধুই না, তো এটা আবার আজকে ধুলাম। 2 সপ্তাহ পরেছিল, 2 দিন, আর কাঁচা হয়নি। এই দেখো এই শাড়িটা পরে যাব। এই যে এই শাড়িটা ভাঁজ করা ছিল, মেয়ে আবার তুলে মানে খুলে টুলে কি করে ফেললো, এই শাড়িটাই পরে যাব পিসি বাড়িতে। তো এই শাড়িটা আমি খুব কম মানে পরেছি, 1 দিন 2 দিন মনে হয় পরেছি। শাড়িটা খুবই ভালো লাগে আমার, একদম সফট, পরে নিয়ে তোমাদের আমি দেখাবো খনি। আর এই শাড়িগুলো অনেকেরই আছে, অনেকেই পরে, খুব সুন্দর লাগে শাড়িগুলো, পরেও আরাম আছে, একদম সফট নরম। তো যাই হোক, আর ওই যে ওইদিকে দেখো মেয়ে নাচানাচি খেলাধুলো, ওর তো মানে খুবই ভালো লাগে। আর আমি না এই যে এরকম গোছাতে তারপরে আবার আকাশটাও খুব মেঘ করেছে, আমি ভাবছি কী করে যে যাব। তারপরে হলো কয়েক ফোঁটা বৃষ্টিও পড়লো, জানো। আমি আয়রন গার্ডটা ওয়াশ করে নিচে এসেছি, গাটা ধুয়ে, তারপরে দেখছি কি বৃষ্টি পড়ছে 2-1 ফোঁটা। আমি ভাবছি যাবো কী করে রাত করে মেয়েকে নিয়ে,
তারপরে আবার দেখছি বাবা আমাকে আগাতে এসছে, এসে ফোন করেছে, বলছে তোরা কোথায়, কখন আসবি। তারপরে আমি বলছি এই তো রেডি হচ্ছি। তারপরে বলছে এ দেখো রেডি হয়েও গেছি। তারপরে বলছে তাহলে, আমি বলছি তাহলে বাড়িতে চলে আসো। এই দেখো তারপরে এই শাড়িটা পরে নিয়েছি, নিয়ে রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো শাড়ি পরে একটুখানি এবার নেচে নিলাম, তো তোমাদের দেখালাম কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে মেয়েকে এই স্কার্টটা পরিয়েছি, আর গলায় কিছুই পরলাম না। তারপরে এই যে চলে এসেছি এই যে পিসি বাড়িতে। এসে মেয়ে যে ক্যারাম বোর্ড খেলবে, ও খেলা করছিল, আর সব দিদি বোন সবাই ছিল, সবার সাথে গল্প করছিলাম। তারপরে সবাই খাওয়া দাওয়া করতে গেল, আর আমি একটু আগে খেয়ে নিয়েছি, মেয়েও তো আগে খেয়ে নিয়েছে, ওর জন্য আমরা তিনজন বসেছিলাম। তারপরে এই যে এটা হলো আমি খেতে বসেছিলাম সেই ভিডিওটুকুনি, এই যে তো এরকম নিচে খেতে দিয়েছিল টেবিল পেতে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, সবাই ভালো